হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে বাড়িতেই ভেজ পকোড়া বানানো যায়। তো সবার প্রথমেই যে সবজিগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। এই সবজিগুলো ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কাটতে হবে। সবজিগুলোর মধ্যে আছে সাদা আলু, লাল আলু, গাজর, বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম, ফুলকপি এবং বাঁধাকপি। এগুলো সব নুন মাখিয়ে ভালোভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে, কারণ সবজিগুলো হালকা নরম হবে এবং এর থেকে যে জলটা ছেড়ে যাবে সেই জলে সমস্ত উপকরণ দিয়ে মাখানো হয়ে যাবে। এক্সট্রা কোনো জল আর লাগবে না, যদি লাগে আপনারা দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। এইভাবে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনা খোলার পর তারপরে এতে আমরা দেব আদা কুচি, রসুন কুচি এবং লঙ্কা কুচি। এগুলো দেওয়ার পর আমরা এতে দেব ধনে, জিরে এবং লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এতে আমরা দেব ময়দা, বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার এবং বেকিং সোডা পরিমাণ মতো। যেমন আমি বেসন দিয়েছি এখানে 3 চামচ, ময়দা দিচ্ছি এখানে 2 চামচ, এরপর আমি এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার 2 চামচ এবং লাস্টে দেব চালের গুঁড়ো, সেটাও 2 চামচ। এরপর এতে দেব বেকিং সোডা, যেটা পকোড়াটাকে খুব মুচমুচে রাখবে। এগুলোকে ভালোভাবে আমরা মাখিয়ে নেব। আমি মটরশুঁটি দিয়েছি, যেটা দেখাতে ভুলে গেছিলাম, লাস্টে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে মটরশুঁটিও দিতে পারেন। তারপর কড়াতে সাদা তেল দিয়ে গরম করে আমরা পকোড়াগুলো ছোট ছোট এইরকমভাবে ছেড়ে দেব। আপনারা চাইলে আরও ছোট ছোটও দিতে পারেন বা বড় বড়ও দিতে পারেন। তারপর এই রকম গোল্ডেন হয়ে এলে আমরা তুলে